এই বর্ষার মরশুমে অপরাজিতা ফুলের গাছগুলো কি শুধু সবুজ পাতায় ভরে যাচ্ছে, গাছে কোনো রকম ফুল ফুটছে না? গ্রীষ্মকালে আপনারা আপনাদের অপরাজিতা গাছ থেকে হাজার হাজার ফুল পেয়েছেন, কিন্তু বর্ষা শুরু হওয়ার সাথে সাথে অপরাজিতা গাছের ফুলের পরিমাণ একেবারেই কমে গেছে। আবার কোনো কোনো অপরাজিতা গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে, গাছের মধ্যে কুঁড়ি একেবারেই আসছে না, শুধুমাত্র ডালপালাগুলোই লম্বা লম্বা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। কেন এই রকম হচ্ছে আমরা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা জিনিস গাছের মাটিতে দিয়ে দেখাবো, যে জিনিসটা শুধুমাত্র জলে গুলে দিলেই হবে এবং জলে গুলে দিলেই গাছের মাটিতে দেওয়ার কিছুদিনের মধ্যেই ম্যাজিকের মতো কাজ করবে। অপরাজিতা গাছে হবে নতুন গ্রোথ, ফুটবে অসংখ্য কুঁড়ি ও ফুল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, এখন বর্ষাকাল, প্রায় সময় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল অপরাজিতা গাছের জন্য ভালো, কিন্তু এই বর্ষায় অপরাজিতা গাছের জন্য ছোট ছোট কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। যেমন এই বর্ষায় অপরাজিতা গাছের মাটিতে আমরা কি খাবার দেব, যে খাবার দিলে গাছে আসবে অসংখ্য কুঁড়ি ও ফুটবে গাছ ভর্তি ফুল। আপনারা হয়তো বেশ কয়েক মাস আগে অপরাজিতা গাছ কিনে এনেছেন, টবে প্রতিস্থাপন করেছেন, কিংবা বীজ থেকে আপনারা চারা তৈরি করেছেন, কিন্তু সেই ছোট্ট ছোট্ট চারাগুলোর কোনো রকম গ্রোথ হয়নি, বা বিভিন্ন রকম খাবার প্রয়োগ করেও কুঁড়ি আসছে না, কিংবা কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। আবার দীর্ঘদিন ধরে গাছগুলো একই রকমভাবে পড়ে আছে, তো সেই গাছেও কিন্তু কুঁড়ি আসবে। আজকে আমি যে ঘরোয়া পরিচর্যা এবং যে উপাদান দেওয়ার কথা বলবো, সেই উপাদান যদি মাসে মাত্র 2 বার প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের প্রত্যেকটা অপরাজিতা গাছে হাজার হাজার কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। তার সাথে সাথে গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। অপরাজিতা গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে প্রথমেই আমাদের যে কাজ করতে হবে তা হলো, টবের মধ্যে আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। কেননা বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছা জন্ম হয়। আগাছাগুলো কেটে ফেললে হবে না, শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। গাছের মাটিতে যদি আগাছায় ভরে যায়, তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন, গাছের গ্রোথ সুন্দর হবে না, গাছে কুঁড়ি আসবে না। কেননা সেই আগাছাগুলোই বেশিরভাগ পুষ্টি শোষণ করে নেবে এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তাই আগাছা দেখলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন। অপরাজিতা গাছ খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে গেলে বা প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে অপরাজিতা গাছের ডালগুলো, অর্থাৎ গাছের ডালের মাথাগুলো একটু করে পিঞ্চিং করতে হবে। এছাড়াও যদি দেখেন অপরাজিতা গাছের বেশ কিছু ডাল দীর্ঘদিন ধরে কুঁড়ি আসছে না, শুধুমাত্র উপর দিকেই উঠে যাচ্ছে, তো সেই ডালের মাথাগুলো 2 থেকে 3 ইঞ্চির মতো কেটে ফেলে দিতে হবে। কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ডাল বের হবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে। গাছ যত বেশি ঝাঁকড়া বা ঝোপালো হবে, সেই নতুন ডালে তত বেশি কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। এছাড়াও যদি গাছের মধ্যে শুকনো ডাল থাকে, তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। যদি দেখেন গাছের মধ্যে শুকনো ফুল, অর্থাৎ আগের দিনে যে ফুলগুলো গাছের মধ্যে থেকে যায়, সেই শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলে হবে না। সেই শুকনো ফুল থেকে বীজ তৈরি হবে। গাছের মধ্যে বীজ তৈরি হতে দেওয়া যাবে না, কেননা সমস্ত এনার্জি তাতেই নষ্ট হয়ে যাবে এবং গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। এছাড়াও 10 থেকে 12 দিন অন্তর গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে, কেননা এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে। আমরা যদি মাঝে মধ্যে এইভাবে আলগা করে মাটির উপরিভাগ একটু খুশে দিতে পারি, তাহলে ভেজা মাটি খুব সহজে শুকিয়ে যাবে এবং মাটির ভেতরে শিকড়ে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে। 3 নম্বর টিপস হচ্ছে, অপরাজিতা গাছগুলোকে আপনারা এই সময় কীরকম জায়গায় রাখবেন। অপরাজিতা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, কেননা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে। মাটি যদি প্রায় সময় ভিজে স্যাঁতসেঁতে থাকে, তাহলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে। এছাড়াও গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মাটিতে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে শিকড়ের ক্ষতি হবে, আর শিকড়ের ক্ষতি হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন জেনে নেওয়া যাক গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন। বন্ধুরা, যদি দেখেন গাছের পাতা একেবারে ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, গাছের পাতাগুলো বেশিরভাগ হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে আপনাদের নাইট্রোজেনযুক্ত খাবার গাছের মাটিতে দিতে হবে।
নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বলতে যে খাবারের মধ্যে নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে, যেমন 1 বছরের পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। প্রত্যেক মাসে একবার করে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 কাপ দিলেই হবে। ছোট ছোট গাছে অসংখ্য কুঁড়ি আনতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। পটাশিয়ামের সবথেকে বড় রিচ সোর্স হচ্ছে পাকা কলার খোসা। পাকা কলার খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। তারপরেই আপনারা 15 দিন অন্তর 1 চামচ করে গাছের মাটিতে দিয়ে যাবেন। এতে ছোট গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আর যে সকল অপরাজিতা গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না, গ্রোথ একেবারেই থেমে গেছে, সেই সব গাছের মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে, কাণ্ড এবং ডাল শক্তপোক্ত করতে সাহায্য করে। হাড়গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস। তো আপনারা প্রত্যেক মাসে 1 চামচ করে হাড়ের গুঁড়ো গাছের মাটিতে দিয়ে যেতে পারেন। গাছের শিকড় যতটা সুন্দরভাবে তৈরি হবে, আমাদের অপরাজিতা ফুলের গাছগুলো ঠিক উপর দিকে ততটাই সুন্দরভাবে বেড়ে উঠবে। অনেক সময় দেখবেন অপরাজিতা গাছে ফুল ফুটছে কিন্তু ফুলের সাইজ ঠিকমতো হচ্ছে না। তাই অপরাজিতা গাছ থেকে বড় বড় সাইজের ফুল পাওয়ার জন্য আমাদের পটাশিয়াম এবং মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে। এখন দেখে নেওয়া যাক কী এমন ম্যাজিক খাবার গাছের মাটিতে দিলে সমস্ত পুষ্টি উপাদান গাছ খুব ভালোভাবে পেয়ে যাবে এবং তার সাথে সাথে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আজকে আমি যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা প্রায় সকলের বাড়িতেই থাকে, আর যদি না থাকে তাহলে ওষুধের দোকানে খুব সহজে একেবারে কম দামে পেয়ে যাবেন। তা হলো এই ডিসপিরিন ট্যাবলেট। এই একটা ট্যাবলেটের দাম মাত্র 1 টাকা। এর মধ্যে থাকে স্যালিসিলিক অ্যাসিড। গাছের মাটিতে দিলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও গাছে ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে। তো এই ডিসপিরিন কতটা পরিমাণ দিতে হবে, কতদিন অন্তর দিতে হবে, কখন দিতে হবে না জেনে ব্যবহার করবেন না, তাতে লাভের থেকে ক্ষতি বেশি হবে। একটা পাত্রে 1 লিটার জল নেবেন। 325 mgর একটা ডিসপিরিন ভালো করে গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে নেবেন। খুব ভালো করে গুলে নিয়ে যখন দেখবেন জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তখন আপনারা প্রত্যেকটা অপরাজিতা গাছের মাটিতে দিয়ে দেবেন। 10 থেকে 12 ইঞ্চি টব হলে 500 ml পর্যন্ত দিতে পারবেন। ছোট টব হলে পরিমাণ কমিয়ে দেবেন। মাসে 1 থেকে 2 বার দিলেই হবে। তবে এখন তো বর্ষাকাল, মাটির উপরিভাগ একটু আলগা করে শুকিয়ে নেবেন, তারপরেই আপনারা এই ডিসপিরিন গোলা জল গাছের মাটিতে দিয়ে দেবেন। এই ট্যাবলেটের ব্যবহারে গাছের শিকড় যেমন খুব ভালোভাবে বৃদ্ধি পাবে, তার সাথে সাথে গাছের পাতা ঘন সবুজ এবং চকচক করবে। গাছে আসবে অসংখ্য কুঁড়ি, ফুটবে হাজার হাজার ফুল। এছাড়াও এই বর্ষাকালে হঠাৎ করে দেখবেন গাছগুলো ঝিমিয়ে পড়ে, তো সেই স্ট্রেস থেকে গাছগুলোকে রক্ষা করবে এই ডিসপিরিনগুলা জল। তো এইভাবে আপনারা একটু পরিচর্যা করুন এবং এই জিনিসগুলো আপনারা গাছের মাটিতে দিয়ে যান। দেখবেন আমার এই অপরাজিতা গাছের মতো আপনাদের অপরাজিতা গাছেও ফুটবে হাজার হাজার ফুল। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।